এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পইরা যাব? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর, উঠবস কর, উঠবস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে তোমার। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উনি তো আমাকে চেনেই না। ইস, আমিও না একটা বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। ও আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিরামু, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? তো টুম্পা, টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসে? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, বাই। শোনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ? কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। কি ভেবেছো তুমি এভাবে পালিয়ে বেরোবে? হ্যাঁ, আমি তোমাকে খুঁজে পাবো না। তোমাকে যখন এক দেখাতে মন দিয়ে ফেলেছি, তোমার পিছু আমি ছাড়ছি না। হ্যাঁ, তো অনেক সুন্দর লাগতেছে, পুরাই হিরো। সরি টুম্পা, আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। সরি। এইভাবে সরি বলার কি আছে? আমি তো আর ভিআইপি কেউ না যেভাবে সরি বলছেন। আচ্ছা, আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? কেউ কি আপনার পিছে লেগেছিল নাকি? হ্যাঁ, আমার পিছু কে নেবে? আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি। সেটা কে জানো? তুমি। আচ্ছা যাই হোক, হ্যাঁ বাদ দাও। সিদ্ধান্তটা তো আমাকে জানবে না। আমি এখনো কিছু ভাবতে পারিনি। আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে, কারণ আপনি একজন ভালো মানুষ। আর অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না। আপনি অনেক ধনী আর আমি অনেক গরিব। আর আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন। থাক না, সেই পরিচয় তো আমি জানতে চাই না। কেন? এমনি। আপনি জানেন আমি কোথায় থাকি? জানি না, তবে জানতেও চাই না। ঠিক আছে। আচ্ছা, কখনো বাইকে চড়েছো? নেক্সট উইকে আমি ইলিশ খেতে মাওতে যাব, যাবে আমার সঙ্গে? ঠিক আছে। আচ্ছা চলো আমরা সামনের দিকে একটু হাঁটি, গল্প করি, আসো। রহিম মিয়া, দাঁড়িয়ে আছো কেন? বসো। কি হলো রহিম মিয়া? বসতে বলেছি তো, বসো। তুমি আমার বাড়িতে 20 বছর মালির কাজ করেছো। 20 বছর পর তুমি যখন দেশে চলে গেলে,
তোমার মা মরা মেয়েটাকে আমার কাছে দিয়ে গেল, বলে বেগম সাহেব আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি ওকে একটু দেখে শুনে রেখেন। তোমার মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো রহিম মিয়া। বেগম সাহেব, আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করছি। আমি কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আমার মাইয়ার একটা অপরাধ করে ফেলাইছে। আপনি এইবারের মতো আমার মাইয়াটারে আপনি ক্ষমা করে দেন। আমি আমার মাইয়ারে নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব। আর কোনোদিন আমার মাইয়া এই বাড়িতে আইব না, আর কোনোদিন আইব না বেগম সাহেব। রহিম মিয়া, ধরে নেন এখানে একটা বিচার বসেছে, সে বিচারের রায়টা কি আপনি দেবেন না আমি দিব? আমি না বেগম সাহেব, আপনি দিবেন। আপনি এই বিচারে আমার মায়ের যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা বাইতে নেব। ঠিক আছে, আমি তোমার মেয়েটাকে তোমার কাছে চেয়ে নিচ্ছি। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। এতে কি তুমি রাজি আছো? বেগম সাহেব, বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাওয়ার, অনেক বড় সৌভাগ্যের কথা। এটা এটা আপনি কি করলেন? রহিম মিয়া, শুধু আপনার মতামত নিলে তো চলবে না। তুলি বড় হয়েছে, তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তুই কি রাজি আছিস? দাদিমা, তোমার কথার উপরে তো আমি কথা কইতে পারি না। তুমি যেটা কইবা ওইটাই। তুমি কি সত্যি সত্যি তোমার নাতির লগে আমার বিয়া দিবা? পাগল, সত্যি দেব নাকি মিথ্যে নাকি রে? তুই আমার নিঃসঙ্গ জীবনের সাথী, তোকে আমি ছেড়ে দিতে পারি? আমার নাতি তোকে পছন্দ করেছে, তোকে আমি আমার ঘরের বউ করব না? অবশ্যই করব। রহিম মিয়া, তুমি দেখো তোমার মেয়েকে আমি কিভাবে আমার নাতির বউ হিসেবে ঘরে নিই। সারা এলাকার মানুষ চেয়ে চেয়ে দেখবে তোমার মেয়ের বিয়ে। কি ব্যাপার, হাসতেছো কেন? এমনি। সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম ইলিশ খেতে মাওতে যাব, কিন্তু দেখলেই তো কত ঘটনা ঘটে গেল। অবশ্য সেদিন না গিয়ে ভালো হয়েছিল। সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, আর আজ আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাব। চলো। হ্যাঁ, চলো।